নেন স্যার, বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস সহনা। আমি আজকে স্পেলিং স্টারে এসেছি নিজের যোগ্যতা প্রমাণ করতে। এখানে চ্যানেল আই শাহিন এডুকেশন ফ্যামিলির এই পরিবেশনাটা আমার খুবই ভালো লেগেছে, যে ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে এখানে এত বড় একটা আয়োজন করে দিয়েছে। গাজীপুরে এই বিষয়টি অনেক বড় একটি বিষয়, ইংলিশ চ্যানেলের এই বিষয়গুলো। আমি আশা করছি যে এই প্রতিযোগিতা থেকে আমি আমার ইংলিশ দক্ষতা। শাহিন শিক্ষা পরিবারকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা বড় পরিসরে বাচ্চাদের জন্য একটা কম্পিটিটিভ পরীক্ষার আয়োজন করেছে। নিঃসন্দেহে এটা তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতোই। আর বাচ্চাদের মেধা মনন তাদের বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো নিঃসন্দেহে বাচ্চাদেরকে ইন্সপায়ার্ড করবে এবং গার্ডিয়ানরাও অনেক বেশি উৎসাহিত হবে তাদের বাচ্চাদেরকে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর এই ধরনের পরীক্ষা আসলে সবসময় হওয়া উচিত। আমাদের শাহিন শিক্ষা পরিবার থেকে এই স্পেলিং স্টার 2026 আয়োজন করার জন্য 2-3টি লক্ষ্য আমি এখানে বলছি। আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভীতিটা শুরু থেকেই থাকে। আমাদের শিক্ষার্থীরা যেন প্রাথমিক পর্যায় থেকে ইংলিশের যে ভীতি সেটা যেন দূর হয়, সেই কারণে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি। আমরা দেখছি যে আমাদের অনেক শিক্ষার্থী তাদের মেধা এবং যোগ্যতা এবং সৃজনশীলতা থাকার পরেও আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়, তখন তাদের এই প্রধান সমস্যাটা হয়ে দাঁড়ায় ইংলিশের অদক্ষতা। তাদের মেধা থাকা সত্ত্বেও শুধু ইংরেজি ভাষাগত অদক্ষতার কারণে তারা কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এটা হলো একটা প্রধান সমস্যা। আমরা আরও দেখি যে আমাদের অনেক শিক্ষার্থী বা বাংলাদেশের অনেক বাঙালি যারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে, তাদের যোগ্যতা তাদের সৃজনশীলতা থাকা সত্ত্বেও শুধু ভাষাগত অদক্ষতার কারণে তাদের কিন্তু যথাযথ সম্মানই কিন্তু পান না। সেই জন্য এই শাহিন শিক্ষা পরিবারের মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদুল আমিন শাহিন স্যার দীর্ঘ 35 বছরের তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার আলোকে উনি চিন্তা করেছেন যে আমরা যদি এই ধরনের একটা প্রতিযোগিতা নিয়েই যে আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে স্পেলিং স্টার অর্থাৎ ইংরেজি বানান উচ্চারণ এবং এই দক্ষতাটা যদি প্রাইমারি শাখা থেকে যদি তৈরি করা যায় বা বিল্ড আপ করা যায়, তাহলে আমাদের পরবর্তীতে এই সমস্যাটা কেটে যাবে, এটা আমরা মনে করি।